আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারহানা ইয়াসমিন রুমে, আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে আমার ব্লগটিতে থাক নিয়ে এসেছি। আমি একটা অনলাইন থেকে মানে হোল্ডিং টেবিল, ছোট একটা হোল্ডিং টেবিল নিয়েছি, সেটা আপনাদের সামনে আজকে শেয়ার করব। তো আর হচ্ছে আমি রাতের বেলায় চুলাটা কিভাবে পরিষ্কার করি, ডিপ ক্লিনিং করি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আসলে গতকালকে কোনো ব্লগ দিতে পারিনি, সেটা একটু ব্যস্ততা অনেক ছিল। যদিও ব্লগিং করি মাঝে মধ্যে, একটু একটু তো ছুটি নিতেই হয়, হ্যাঁ, জবের মতো তো আমাদের ব্লগিংটাও। তো একটু ছুটি নেওয়া হয়েছে কারণ গতকালকে অনেক মেহমান ছিল, বাগনি জামাই সহ, বাগনি সহ অনেকেই ছিলেন, যার কারণে আসলে ব্যস্ততার কারণে কোনো শ্যুট করা সম্ভব হয়নি। আর পরে তো ক্লান্ত হয়েছিলাম রান্নাবান্না সহ সব কিছু মিলিয়ে। তো যাই হোক, আমি কি কি রান্না করেছি সেটাই শুধু জাস্ট একটু আপনাদেরকে দেখাবো, কোনো রেসিপি দিতে পারবো না আজকে। তো আর হচ্ছে আমার মুনতাসির আজকে একটা অ্যাসাইনমেন্ট করেছে, সেটাও আমি একটু দেখাবো আপনাদেরকে। তো এটাই আমার আজকের ব্লগের মূল সাবজেক্ট। তো চলুন দেখে নিই আমি রাতে আমার চুলাটাকে, চুলা বেসিং এগুলো আমি কিভাবে পরিষ্কার করে রাখি সেটা একটু দেখাচ্ছি। তো আমি আমার চুলার সব কিছু উঠিয়ে, মানে উপরের যে ইয়েগুলো সেগুলো উঠিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার একটা মানে সবজি চালাদ কুটার যে ম্যানুয়াল ম্যানুয়াল চপার, সেটা আমি সারাদিন কাজে লেগেছিল, তো সেটা ধুয়ে মোটামুটি শুকিয়ে রেখেছি। তো এখন আমি উপরের তাকে উঠিয়ে নিয়েছি, যেহেতু বেসিনে একটু কাজ আছে সেই হিসাবে এগুলো আগে যেহেতু শুকনো আছে এগুলো রেখে দিলাম। আমি এখন শুরুতেই বেসিনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ আমার চুলার যে উপরের ইয়েগুলো ছিল সেগুলো আমি এখানে ভিজিয়ে রাখবো রাত্রেবেলা, যেহেতু এখন শুতে যাব তার আগে ভিজিয়ে রাখলে আর সকালবেলা উঠে শুধু এগুলোকে ভালো করে ক্লিন করবে সেই জন্য। তো আমরা যদি চুলাকে ডিপ ক্লিন, মানে প্রতিদিন তো ক্লিন করি, যেহেতু অনেক বেশি রান্নাবান্না এই 2-3 দিন চলছে, ভালো করে ধোয়া হচ্ছে না, মোছা হচ্ছে না, সেই জন্য আজকে একটু রাতের বেলা ফ্রি ছিলাম, সেই জন্য ভাবলাম যে আমি একটু ভালো করে ডিপ ক্লিনিং করি। তো আর আসলে মাঝে মধ্যে যদিও মেহমান আসলে অত বেশি মোছা হয় না, বা একটু ক্লিনটা এইসব যেগুলো অতিরিক্ত কাজ সেগুলো হয়তো মাঝে মধ্যে ছেড়ে দিতেই হয়। আসলে অনেক বেশি কাজের মাঝে এইসব কাজ ছেড়ে দিতে হয় সবারই। তো যখনই সময় পাবো এই কাজগুলো আসলে আগে করা উচিত, কারণ এগুলো যদি আমাদের ভালো থাকে, আমরা ক্লিন রাখি, আমাদের জন্যই সহজ। চুলাটা আসলে সব সময় তো সারাক্ষণই লাগে, তো সেটাকে আমাদের বেশি ক্লিন রাখতে হবে, এটা আমরা সবাই জানি। তো আমি এখন এগুলোকে, আমার দেখতে পাচ্ছেন একটা বড় কড়াইতে একটু ইয়ে দিয়ে সাবানের মানে লিকুইড দিয়ে, আর একটু 1 চামচ 2 চামচ 2 টেবিল চামচ আমি ভিনেগার দিয়েছি, আর 1 চামচ আমি সোডা দিয়েছি, দিয়ে আমি এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো এখন সকালবেলা উঠে আমি প্রথমেই আমার রান্নাঘরটা ক্লিন, জাস্ট আমি শুধু এগুলো ভালো করে ক্লিন করে আমি নাস্তা রেডি করব, সেজন্য এগুলোকে আগে বেশি মানে সবার আগে এগুলোই করতে হবে। তো আমি এখন ব্রাশ এবং এই তারের ছোবাটা নিয়েছি, সেটা দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিব, একদম নতুনের মতোই হয়ে যাবে একটু। আসলে আমার এগুলো যদিও চুলার এগুলো আমি কয়েকদিন পর পরেই, মানে 4-5 দিন পর পরেই ভালো করে ধুই। আর এমনি নর্মালি যেটা মোছায় প্রতিদিনই, তো প্রতিদিনে প্রায় 3-4 বার আমার মোছা হয়, 3-4 বারের বেশিও হয়। তো নর্মালি এগুলো একটু সময় নিয়ে করি, যেহেতু 3-4 দিন পর পর, 5-6 দিন পর পর করতে হয়, সেই হিসাবে এইভাবে ব্রাশ দিয়ে করে নিলে কিন্তু এগুলো অনেক ক্লিন থাকে এবং সুন্দর নতুনের মতোই চকচক থাকে। আর অনেক দিন পরে করতে গেলে কিন্তু অনেকেই 1 মাস 1.5 মাস পরে বা 2-3 মাস পরে করেন, তখন কিন্তু এগুলো একদম ময়লায় একদম হয়ে যায়, অনেক মোটা হয়ে যায়, ভারী হয়ে যায়, তখন ক্লিন করতে গেলে অনেক কষ্ট, আবার একদম পুরানের মতোই দেখা যায়। তো সেই হিসাবে যদি আমরা নিয়মিত যদি এগুলো একটু ক্লিন করে রাখি তাহলে কষ্ট কম, বাট জিনিসগুলো চকচকে সুন্দর দেখা যায়।
তো এর ভিতরে আসলে যত পরিষ্কারই করি এর ভিতরে দুধ পড়ে, বিভিন্ন খাবার জল পড়ে, অনেক সময় দেখা গিয়েছে এগুলো জ্বলে কিন্তু অনেক অনেক কিছু আবার উঠতেও চায় না। তো যতটুকু সম্ভব আমরা করে নিব এটাই। তো আমি এই যে উপরে যে ছোট্ট একটা ইয়ে থাকে সেটাকেও আবার ব্রাশের সাহায্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। তাহলে ছিদ্রগুলো ক্লিন থাকলে আগুন ক্লিয়ার থাকে, আগুন উঠতে আর অসুবিধা হয় না। ছিদ্রগুলো কিন্তু আগুন ওঠার ক্ষেত্রে সাহায্য করে। তো এইভাবে আমি সবগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটু শুকিয়ে নিব কতক্ষণ, যে যতক্ষণ আমি নাস্তার আয়োজন রেডি করব তার ভিতরে এগুলো পানি টেনে যাবে, তারপরে আমি রান্না বসাবো, মানে চুলা ধরাবো, ওইটা আর কি। তো আজকে সকালবেলার প্রস্তুতি হচ্ছে, আমার রাতে বাসুর এসেছে, তো ওনার জ্যাঠাশের মেয়ের বিয়ে ছিল, তো যার কারণে উনি রাতে আমাদের এখানে ছিল, ওখানে তো মেহমান অনেক। তো সকালবেলা একটু গরুর মাংস আছে আগের দিন, মানে দুপুরের, তো গরুর মাংস দিয়ে খিচুড়ি মানে করব, খিচুড়ি রান্না করব একটু পরে। সেই হিসাবে অত বেশি এত ঝামেলা হবে না, খিচুড়ি সালাদ আর ডিম পোস্ট করে দিব, এটাই প্ল্যান করেছি। তো এখন আমার মোটামুটি সবগুলো শেষ হয়েছে, এখন আমি বাকি লাস্টে যেটা আছে সেটাকে করে নিচ্ছি। এগুলো কিন্তু একটা এক কালার, এটা হচ্ছে গোল্ডেন এবং কালো, আর ওটা পুরোটাই গোল্ডেন। তো ভালোই লাগে দেখতে, আসলে খারাপ না, সুন্দর। আমার এই চুলার ব্যাপারে অনেক আপুরা অনেক কমেন্ট করেছেন, অনেক প্রশ্ন ওনাদের। তো এই চুলা হচ্ছে আমি আরএফএল থেকে কিনেছি, 5600 বা 500 এরকম হবে, আসলে এক্স্যাক্টলি মনে নেই। মোট 5500-এর মতো এরকম, বা 200 টাকা বেশি কম হতে পারে। তো খারাপ না, ভালোই যাচ্ছে দিন। আর একটু স্টিলের উপরে আসলে একটু কিছু পড়লে কিন্তু দাগ পড়ে যায়, তো সেটা একটা খারাপ দিক। যত মানে তার চোবা বা বিভিন্ন ইয়ে দিয়ে ঢলি কিন্তু এটা উঠে না। আর আমি তো প্রতিদিনই চেষ্টা করি পরিষ্কার রাখার। আর এটার অটো চুলা, যেহেতু একটু চুলার অটোটা নষ্ট হয়ে গিয়েছিল 1 বছরের মাথায়, সেটা আমি আবার ঠিক করিয়েছি, 300 টাকা খরচ হয়েছে। তা আমার আগের চুলা যেটা ছিল সেটা প্রায় 15-16 বছর ওই চুলাটা আমার আল্লাহর বাড়িতে ছিল, তো ওইটা তেমন একটা নষ্ট হয়নি। তারপরও সুইচের উপর দিয়ে একটু গরম হয়ে যায়, এর জন্য আমি ওইটা বাদ দিয়ে আরএফএলের এটা কিনেছি। তো এই যে আমি এখন এই তৈলার উপরে রেখেছি, সে একটু পানি ঝরে যাক, তারপরে আমি আগুন দিব। এই যে আমি এখন চুলাটা দেখাচ্ছি, এই যে আমরা রাতে যেভাবে ক্লিন করে রেখেছি এভাবে একদম চকচকে হয়ে আছে। এখন সকালবেলা আর বেশি একটা মানে ঝামেলা নেই, শুধু এগুলো বসিয়ে দিচ্ছি। তো এরকম আসলে চকচকে জগজগে থাকলে সকালবেলা উঠে রান্নাঘরে আসলে খুবই ফ্রেশনেস লাগে, খুবই ভালো লাগে। তো এখন আমার চুলা মোছা ক্লিন করা শেষ, এখন আমি খিচুড়ি বসিয়েছি, তো একটু কাঁচামরিচ উপর দিয়ে দিচ্ছি। আর হচ্ছে গতকালকে দুপুরে আমি গরু মাংস রান্না করছি, সেটা এখন আর একটু পেঁয়াজ দিয়ে আর একটু ভেজে নিব, ভুনা করে নিব, যেন খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে। একটু ভুনা মাংসের সাথে একটু খিচুড়ি খেতে ভালোই লাগে সবারই। তো আমি একটু পেঁয়াজটা ভেজে একটু মিক্স মশলাটা দিচ্ছি, একটু বোনা বোনা খেতে ভালো লাগার জন্য। তো এই যে আমি প্রেসার কুকার থেকে মাংসগুলো দিয়ে ভালো করে গরম করে ভেজে নিব, বোনা করে নিব আর কি। একদম শুকিয়ে দিব না, কারণ শুকালে আবার খিচুড়ির সাথে আমার ছেলেরা ঝোল চায়, সে কারণে একদম শুকাবো না। তো আমি আর একটু প্রেসার কুকারটা একটু পানি দিয়ে ধুয়ে আর একটু পানি দিয়েছি, কারণ ভালো করে যেন ভিতরে ভালো করে গরম হয়, সেই জন্য। তো দুপুরে এখন আমার ভাগ্নি আবার গেছে আমার মানে ওই বড় ভাইয়ের বাসায়, তো ওরা দুপুরে খাবে এখানে।
তো গুলশান থেকে আসবে 9টা-10টার দিকে আসবে ওরা। এখন আমার বাসুর আছে, ওনার জন্য এগুলো করছি। গত রাতে আমার ভাগ্নি আমার ভাইয়ের বাসায় ছিল, ওর মামার বাসায়। তো এখন মোটামুটি এই তো রান্না শেষ, খাবে। এই যে খাওয়া শেষ, আর আছে খিচুড়ি এগুলো। এখন আমি দেখাবো এই যে আমার অনলাইন শপিং। তো এটা অনেক আগে অর্ডার করেছিলাম বিডি আইকিয়া শপিং থেকে। তো ওরা এখন ডেলিভারি দিতে এসেছে, ওদের ডেলিভারি ম্যান এসেছে। তো আমার হাজব্যান্ড রিসিভ করছে। এটা হচ্ছে একটা ফোল্ডিং টেবিল, ছোট খাটে বসে বা নিচে বসে এটার উপরে রেখে এই যে মানে খাওয়া, একটু নাস্তা খাওয়া, চা খাওয়া, তারপরে একটু লেখাপড়া করলে করা যাবে, বা যে কোনো কিছু ল্যাপটপে বসে ল্যাপটপ চালানো যাবে, যে কোনো কিছু আর্ট বলেন যেটাই করেন, এটা দেখতে ভালোই লাগে। আমি অনেক ইয়েতে দেখেছি, কিন্তু আসলে কাঠের না পেয়ে আমি অনলাইনে এটা দেখে ভালো লেগেছে, দেখে অর্ডার করছি। তো আমরা এখন ওরা আবার মানে বিডি আইকিয়া ওরা বললো যে ডেলিভারি ম্যান থাকতে থাকতে এটাকে খুলে চেক করে দেখে নিতে। তো সেই জন্য আমরা, ডেলিভারি ম্যান বাইরে আছে, তো একটু খুলে দুজনে মিলে চেক করবো, সেই জন্যই খুলছি। তো কালারটা একটু হালকা আকাশি কালার, সেই জন্য এই কালারটাই দিয়েছি। ওদের 2-3টা কালার ছিল, সাদা, এটা আরও একটা কি কালার। তো যাই হোক, এটা দিয়েছি, কিন্তু এখন খুলে দেখতেছি আসলে মনটাই খারাপ হয়ে গিয়েছে। আমি ভেবেছি কাঠেরই হবে, যেভাবে দেওয়া আছে, কাঠ বা স্টিল এরকম, কিন্তু এখন দেখি এটা আসলে প্লাস্টিকেরই, আরএফএলের যে প্লাস্টিকগুলো সেই টাইপেরই। তো দাম তো অনেক, সে তুলনায় প্লাস্টিক তুলনায় বেশি মনে হচ্ছে। এটা 3,000 টাকায়, মানে 2950 টাকা পড়েছে। তো দেখে আসলে মনটা ভালো লাগেনি। তো এখন আমরা চেষ্টা করছি এটাকে কিভাবে দাঁড় করাবো, আমার হাজব্যান্ডও দেখছে। তো পরে আমি দেখলাম যে এটা ঢুকিয়ে এভাবে করা যাবে, তো সেটা এখন করব। এই যেভাবে চাপ দিয়ে ভিতরে এই ফায়ারটা ঢুকালেই কিন্তু আটকে যায়। এরকম থাকবে, খাটে বা নিচে বসে কিছু করতে চাইলেও। এই তো ছোট একটা টেবিল আর কি। তো প্লাস্টিক দেখে আসলে ভালো লাগেনি। তো যাই হোক, নিয়ে ফেলেছি, আর ফেরত দেওয়ার ইচ্ছে হয়নি, করিও নি, এই আর কি। তে টেবিলটা আসলে কেমন হয়েছে, আপনাদের ভালো লেগেছে কি না আমি আর শেয়ার করলাম আপনাদের সাথে। যদিও আমার একটু মন খারাপ বা ভালো লাগেনি, তারপরও শেয়ার করলাম। তো আমি এভাবে খাটে রেখে কিছু করতে পারবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন দুপুরবেলা, এখন রান্না বান্না করব। মেহমান চলে এসেছে সবাই, এই যে রান্না করে অলরেডি মোটামুটি 12:30 বেজে গেছে, অলরেডি করে ফেলছি। সবাই জুমায় যাবে, নামাজে যাবে, এই জন্য ওরা রেডি হচ্ছে। তো এটাও আমি ছোলা ভিজিয়েছি, বিকেলে একটু নাস্তা খাবে এই জন্য। আর গরুর মাংস মানে এখন কষানো হচ্ছে, রোস্ট করেছি, তারপরে গরুর মাংস, আর হচ্ছে মাছ ভুনা করেছি। বেশি আসলে ঝামেলা কিছু করিনি, কারণ আগে ওরা ছিল, আর আজকে তেমন একটা ঝামেলা করিনি। আর এই তো আমার মুক্তাকে, ওর কোচিং আছে, সে আবার কোচিংয়ে যাবে, এই জন্য খেয়ে ফেলছে। আর একটু সবজি করেছি, ডিম। রাইসটা আসলে রাইস কুকারে দেওয়াতে একটু নরম হয়ে গিয়েছে, তো তারপরে আমি এখন ঠান্ডা ফ্যানের নিচে রেখেছি, ঠান্ডা হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো শেষ। এখন আজকে সকালবেলা মুনতাসির, এটা হচ্ছে আজকে সকালবেলার কথা। মুনতাসির সকালবেলা ঘুম থেকে উঠে, ও আসলে গতকালকে ওর আপুর সাথে ওর মামার বাসায় ছিল গত 2 দিন। তো মানে পরশুদিন গেছে, কালকে এসেছে। তো এই কারণে ওর অ্যাসাইনমেন্ট ছিল, সেটা করতে পারিনি। তো এখন ঘুম থেকে প্রায় 7টায় উঠে এখন করতেছে। তো ওর মোটামুটি লেখা শেষ, বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট। এখন সে উপরের পাতাটাকে সাজাচ্ছে। আমি আবার নামাজ পড়ে শুয়ে পড়েছি, ও বসে বসে করতেছে। তো এখন একটু আগে আমাকে জাগিয়ে বলল আমাকে হেল্প করেন। তো আমি হেল্প করতে পারবো কিনা দেখি। ও দেখেন খাটের অবস্থা কি করে ফেলেছে কাজ করতে যাইয়া।
তো যাই হোক, কিছু করতে হলে তো কিছু নষ্ট করতেই হয়। তো এখন উপরে দিয়ে কার্ডবোর্ড দিয়ে এভাবে ফুল দিচ্ছে, আর হচ্ছে ফুলগুলো এঁকে তারপরে ছোট বড় মিশিয়ে এভাবে দুই কর্নারে করবে, আর হচ্ছে মাঝখানে লিখবে। তো লেখাটা কেমন লিখবে আসলে জানি না ও কীভাবে লিখবে। এখন আমি ওর ফুল আঁকা দেখতেছি, উঠে দেখে এই অবস্থা দেখে আমারও এই কষ্ট লাগতেছে যে সব এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন হয়েছে জানি না, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।